ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে সুন্দর একটা টপিক নিয়ে এসেছি। দেখো বোর্ডে লেখা আছে অলদো, দো, ইভেন দো। তো এই ওয়ার্ড গুলো এক একটা কিন্তু কনজাংশন, এগুলো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি তখন এই শব্দগুলো ব্যবহার করা হয়, অলদো, দো এবং ইভেন দো। আর এই শব্দগুলো ব্যবহার করে বাক্যের সঙ্গে যখন আমরা সেট করি তখন অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি হয়ে যায়। তো এই ওয়ার্ডগুলো কখন আমরা ব্যবহার করি এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের কি সুবিধা থাকে যদি আমরা এই ওয়ার্ডগুলো ভালোভাবে জানতে পারি। দেখা যাক, এই অলদো, দো এবং ইভেন দো, এইগুলো এই শব্দগুলো একটা কন্ট্রাস্ট শব্দ। শব্দগুলো একটা কি কন্ট্রাস্ট, সমস্ত কিছু একটা কন্ট্রাস্ট। কেমন কন্ট্রাস্ট মানে আমরা জানি বৈপরীত্য বা একটু পার্থক্য থাকবে, পার্থক্য থাকবে, একটা আইডিয়ার মধ্যে একটা পার্থক্য থাকবে। একটা উদাহরণ দেখি যে অলদো মাই কার ইজ ভেরি ওল্ড স্টিল ইট স্টিল রানস ভেরি ওয়েল। অলদো মাই কার ইজ ভেরি ওল্ড, যদিও আমার কারটি পুরাতন বা অনেক দিনের, ইট স্টিল রানস ভেরি ওয়েল। তাহলে এই উদাহরণটাতে দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু নেগেটিভ একটা আইডিয়া বলছে যে আমার কারটা হচ্ছে পুরাতন, তবুও কিন্তু ভালোই চলে। তাহলে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ। আবার দ্বিতীয় উদাহরণটা কি, অলদো সি ইজ ইয়াং সি ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট। প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ। এইরকম পজিটিভ এবং নেগেটিভ দেখা যাচ্ছে কেউ বেশি একটু মোটা, তবুও কিন্তু ভালোই দৌড়াতে পারে। তাহলে কি একটা নেগেটিভ এবং পজিটিভ আইডিয়ার সঙ্গে আমরা যখন দো এবং অলদো ব্যবহার করব তখন কিন্তু বাক্যগুলো ট্রান্সলেশন করা যাবে ভালো। তো মডার্ন ইংলিশে কি হয়, আমরা দো ব্যবহার করব না অলদো ব্যবহার করব? বেশিরভাগই কিন্তু অলদো ব্যবহার করে। হ্যাঁ, দো সেই জায়গায় যদি দো ব্যবহার করা হয় কোনো ক্ষতি নেই। তো দেখি, দো হি ইজ ফ্যাট, যদিও সে একটু ফ্যাট মোটা, হি রানস ফাস্টার দ্যান ইউ। যদিও সে মোটা তবুও তোমার থেকে বেশি দৌড়ায়। তাহলে হিসাব মতন কি সে দৌড়ানোর কথা নয়, কিন্তু দৌড়ানোর কথা নয়, সে মোটা মানুষ খুব একটা দৌড়াতে পারে না, তবুও কিন্তু সে তোমার থেকে বেশি দৌড়ায়। তাহলে এটা কিন্তু একটা ডিসপ্যারিটি থাকছে, একটা কন্ট্রাস্ট থাকছে, আইডিয়ার মধ্যে কন্ট্রাস্ট থাকছে যে মানে পারে না তবুও কিন্তু মানে মোটা তবুও কিন্তু কাজটা করে ফেলছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দো ব্যবহার করতে পারি বা অলদো ব্যবহার করতে পারি। দেখো এই জায়গায় একটা কমা দেওয়া আছে। কমা দেওয়ার মানে কি, একটা পজিটিভ বা নেগেটিভ আইডিয়াকে তো আমরা বললাম দো অলদো দিয়ে বললাম, তারপরে দ্বিতীয় যে বাক্যটা আমরা লিখবো কমা দিলেই কিন্তু বাক্যটা বলা হয়ে যায়। কেউ যদি কমা না দেয়, দো হি ইজ ফ্যাট, দো হি ইজ ফ্যাট, যদিও সে মোটা, কমা দিয়েছি এখানে, হি রানস ফাস্টার দ্যান ইউ, থেকে বেশি দৌড়ায়। এই জায়গাটা কমা না দিয়ে যদি ইয়েট লেখা হয় তবুও কিন্তু বাক্যটা হবে দো হি ইজ ফ্যাট ইয়েট তথাপি হি রানস ফাস্টার দ্যান ইউ। কিন্তু আবার একটা সিস্টেম আছে, যদি আমরা এই বাক্যটাকে লাস্টের দিক থেকে শুরু করতাম যে তোমার থেকে বেশি দৌড়ায় সে যদিও সে মোটা। দেখো এই বাক্যটা কি হয়েছে, হি রানস ফাস্টার দ্যান ইউ দো হি ইজ ফাস্ট। যদি আমরা এই লাস্টের দিক থেকে শুরু করি এবং শেষের পার্টে যদি আমরা দো বা অলদো ব্যবহার করি তাহলে কিন্তু কমা দেওয়া কোনো প্রয়োজন নেই। একই রকম ভাবে দেখা যাচ্ছে যে সে খুব উচ্চ শিক্ষিত নয় তবুও ইংরেজি ভালো বলতে পারে। হ্যাঁ, দো সি ইজ নট এডুকেটেড, একটা নেগেটিভ অ্যাসপেক্ট, তারপর আবার পজিটিভ সেট করে দিয়েছি। হ্যাঁ, এইরকম পার্থক্য, একটা মাইনাস একটা প্লাস, একটা নেগেটিভ তারপর একটা পজিটিভ, আর প্রথমটা পজিটিভ হলে তারপর একটা নেগেটিভ। এইরকম বাক্য ক্ষেত্রে আমরা অলদো এবং দো ব্যবহার করি। তারপরে দো হি ইটস আ লট, যদিও সে অনেক খায়, হি ডাজন্ট গেইন ওয়েট, তবুও তার ওজন বৃদ্ধি পায় না। তো এই কমা দিয়েছি, কমার জায়গায় যদি আমরা ইয়েট ব্যবহার করতাম তাও হতো। আবার যদি লাস্টের দিক